আমি আমার কথা আর না বাড়িয়ে আজকে সুন্দর একটি খেলা উপভোগ করব। দুই দলের পক্ষে সুন্দর খেলা উপভোগ করব এবং শৃঙ্খলাবদ্ধভাবে দর্শকরা সবাই খেলা উপভোগ করবেন। আজকের এই মাঠটিও সুন্দর মাঠ। এই আমার মনে হয় যে এটা পাহাড়ি এলাকা বিধায়ী সুন্দর একটা মাঠ এখানে আছে। যদি এটা কোনো শহর থাকতো আমার মনে হয় এই মাঠ থাকতো না। সুতরাং আমি মনে করি আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করে চমৎকার একটা খেলা উপহার দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং এই খেলা আজকে উদ্বোধন হচ্ছে, ইনশাল্লাহ ফাইনাল রাউন্ড পর্যন্ত থাকবে। আমি যদি শেরপুরে থাকি ফাইনালের দিনও আবার ইনশাল্লাহ আসব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আমার কথা আর না বাড়িয়ে আজকে সুন্দর একটি খেলা উপভোগ করব। দুই দলের পক্ষে সুন্দর খেলা উপভোগ করব এবং শৃঙ্খলাবদ্ধভাবে দর্শকরা সবাই খেলা উপভোগ করবেন। আজকের এই মাঠটিও সুন্দর মাঠ। এই আমার মনে হয় যে এটা পাহাড়ি এলাকা বিধায়ী সুন্দর একটা মাঠ এখানে আছে। যদি এটা কোনো শহর থাকতো আমার মনে হয় এই মাঠ থাকতো না। সুতরাং আমি মনে করি আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করে চমৎকার একটা খেলা উপহার দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং এই খেলা আজকে উদ্বোধন হচ্ছে, ইনশাল্লাহ ফাইনাল রাউন্ড পর্যন্ত থাকবে। আমি যদি শেরপুরে থাকি ফাইনালের দিনও আবার ইনশাল্লাহ আসব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।